দেরি তো দেরি, কিছু করার নেই, সব দিন আর সমানভাবে চোখ খোলে না, একটু তো লেট হতেই হবে। ঠিকঠাকভাবে আবার ঘুমটা হচ্ছে না, যতটুকু ধরো যে ঘুমাচ্ছে ঠিকই ঘুমাচ্ছে, কিন্তু পুরোপুরি যে একটা ঘুম প্রয়োজন যে 8 ঘন্টা বা 7 ঘন্টা, সেই না ঘুমটা ঠিক মতো হচ্ছে না, 2 থেকে 3 ঘন্টা একটু ঘুমাতে পারছি। তো চাটা যে খাবো সেই চাটা খাওয়ার আর উপায় নেই। আর আমার মতো এই যে খারাপ অভ্যেসটা কিন্তু কেউ করবে না। হ্যাঁ, আমি এটা মাঝে মধ্যে কখনো কখনো করে ফেলি, মানে সামনে দেখতে পাই না তখন এই কীর্তিটা আমি করি। আমার মতো এই বাজে অভ্যেসটা কেউ করবে না। আজকে চুলটা খোলার পর্যন্ত আমি সময় পাইনি, যেখানে আমি আগে ঘুম থেকে উঠে চুল খুলে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসি। তো কি আর করার, কিছু করার নেই। দেখো চাটা যে ঢেলেছি, যে চাটা খাবো, এদিকে চাটা শুকিয়ে গেছে, এদিকে দেখো হাঁড়ির জল ফুটে গেছে, চালটা ছাড়তে হবে, চালটা ছাড়বো। এদিকে আমি বসিয়েছি তোমার প্রেশার কুকারে বসিয়েছি আলু, আজকে ডিম আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা সুন্দর করে মাখিয়ে দেব, আর পটল ভাজবো। তো দেখতেই পাবে কি কি খাবার দিচ্ছি। আর ডিমটা আমি প্রেশার কুকারে দিইনি, আমার প্রেশার কুকারে ডিম সেদ্ধ একদমই পছন্দ হয় না, বেশি সেদ্ধ হয়ে যায়, কোনো রকম টেস্ট পাওয়া যায় না, আর কেমন যেন একটা শক্ত শক্ত লাগে। তো দুটো ডিম ধুয়ে আমি হাঁড়ির মধ্যেই দিয়ে দেবো, ওটা আমি ধুয়েই দেবো কিন্তু অবশ্যই। তো যাই হোক, আমি বললাম চাটা নিয়ে যাও, এমনিতেই চা শুকিয়ে অল্প একটু হয়ে গেছে, তার মধ্যে তুমি দেরি করছো, আমাকে আবার না চাটা গরম করতে হবে, তো চাটা তুমি খেয়ে নাও। আর এই ঠান্ডা চা আমার খাচ্ছি বলে আমার না চা পোষাচ্ছে না। আর এই টাইমটুকুটা কি বলো তো, এতটাই হুড়োহুড়ি, কিছু করার নেই, দেখো খাবার তো দিতেই হবে, কারণ ওখানে ঠিকঠাকভাবে দোকান নেই, একটা মাত্র দোকান, তাও তো এই বৃষ্টি, অসময়ে বৃষ্টি। কোনো দিন তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দুপুরে গিয়ে থামছে, কোনো সময় তো এমন বৃষ্টি শুরু হচ্ছে থামাতে আমি চিন নেই। তো তার থেকে ভালো বাবা না আজকে কোন ঘরের খাবার খাবার যে ছেড়ে ঘরে কোন খাবার আছে নিয়ে সেখান যাবে থেকে বলো তো খাওয়ার একটু? করে দিতে অসুবিধাই তো অনেক নেই, কিছু আর খাওয়াবে সারাদিন তো কিছু আমার একটু কোনো একটু কাজও করে। নেই না। হ্যাঁ, আমি তো ভাবলাম দিতেই পারবো না, মনে হয় দেরি হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে। এই এই যে কত দূর হলো এটা দেখাতে আসলাম, যে ডাল সেদ্ধটা গরম করলাম, এখন কোনটা কোন খাবার দেবো এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি। আলু সেদ্ধ মাখবো, প্রেশার কুকারে আলু সেদ্ধ এখন বার করবো, দেখবো সেদ্ধ হয়েছে কি না, না হলে বাদ, ওকে আর বসাচ্ছি না। মাছ ছিল, মাছটা গরম করলাম, আমি জিজ্ঞেস করলাম মাছটা যে মাছ নিয়ে যাই কিনা, কেননা কাউন্টারের ভেতরে তো মাছ মাংস ডিম এগুলো নিষেধ থাকে। তো বলে যে হ্যাঁ সবাই নিয়ে যায়, তো মাছটা গরম করছি, তাহলে মাছ দিব। আলু সেদ্ধটা এখন যদি সেদ্ধ ভালো মতো হয় তাহলে তো আলু সেদ্ধটা এখন একটু হালকা পেঁয়াজ আর লঙ্কা ভেজে মাখিয়ে দেবো ওকে। আর ভাতটা না পড়ে গেল, মানে ঢাকনা একদম পুরো সরে গেছিলো। তো যাই হোক, এর মধ্যে ছোটো ছোটো নোড়াটা সরে গেছিলো। তো হচ্ছে আপডেট, পটল ভাজবো আবার ভাবছি, দেখি কতদূর কী করে উঠতে পারি। আগে আলু সেদ্ধটা সুন্দর করে আগে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে নিই, মাখিয়ে নেওয়ার পর যদি সময় থাকে তো অবশ্যই পটলটা নয় ভেজে দেবো, নাহলে এই আলু সেদ্ধ, এই ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা আর মাছ, ব্যাস এটা দিলেই হয়ে যাবে, একটু ঘি দিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে দেবো। মানে 8:30টায় উঠলে টাইমটা একদম ঠিক। আমার নিজে ফ্রেশ হতে ধরো 15 থেকে 20 মিনিট লাগে, তারপরে আমি রান্নাঘরে চলে আসি। আজকে ফ্রেশ হওয়ার মানে আমি জাস্ট নাইটিটা চেঞ্জ করেছি, ফ্রেশও হয়নি, আমি রান্নাঘরে ঢুকেছি। একদিকে ভাতের জল, একদিকে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়ে আমি গেছিলাম মুখ ধুতে। এবার ব্রাশ করতে করতে ওই চা পাতা দেওয়া আর কি, তারপরে যতটুকু যা দেখতে পেলে তোমরা। এবার চাটা রেখেও সময় পাচ্ছিলাম না যে চাটা খাই ঢালি, মানে একটুখানি 10-15 মিনিট লেট, মানে ধরে নাও যে হ্যাঁ একবারে লেট হয়ে যাওয়া যায়। তো 8:30 টাইমটা একদম ঠিক টাইম, 8টার সময় উঠলে তো কোনো ভুলই নেই, মানে একটু উড়াউড়ি লেগে যায় আর কি, ওই টাইমটা ওই একই টাইমের মধ্যে হয়ে যায়, তো 10টার মধ্যে হয়ে যায়। তো খাবারটা ঠান্ডা করতে হয়, গরম খাবার হয়ে দেওয়াও যায় না। এর বাটি বার করা হয়নি তো, যা, তো বাটিগুলো বার করি, একটু ঘাম লেগে যায়। 8টার সময় উঠলে আমার টাইমটা বেস্ট টাইম, সব দিক থেকে সব কিছু ঠিকঠাক। তো চলো ওকে আগে খাবারটা ঝটপট করে জোগাড় করে দিয়ে দিই। ভেবেছিলাম যে রোল করে দেবো, ও খেয়ে যাবে আজকে, কিন্তু মনে হয় না রোল করে দিতে পারবো। তো ছাতুই গুলে দেবো, ছাতুই খেয়ে যায়। দই তো নেই, দই থাকলে তোমার চিড়ে, দই চিড়ে দিয়ে দিতাম, আর চিড়েটা পাল্টে নেওয়া হয়েছিল। কালকে দুপুরে তো দোকান বন্ধ ছিল, পাইনি, বন্ধ হয়ে গেছিলো 2টোর মধ্যে। তো দ্বীপ এসেছিলো, তখনই বলেছিলাম যে এসে ফোন করে আমি নিচে গিয়ে চিড়েটা দিয়ে আসবো, তো হাতে গিয়ে চিড়েটা, মোটা চিড়েটা নিয়ে এসছে। কথা বলছি তোমাদেরকে, গল্প করছি তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে নিয়ে চলতে কিন্তু বলতেই ভুলে গেছি যে আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে তোমাদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা।
হ্যাঁ, স্বাধীন হয়ে চলো, স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো। চেষ্টা এই কারণে বলছি, যা অবস্থা রাস্তাঘাট দিন দুনিয়ার, তার জন্যে স্বাধীনভাবে চলার অধিকার সবার আছে। যেমন মানুষকে তৈরি করেছে ভগবান, তাদের স্বাধীনতা বজায় রেখেছে, তাদেরকে তাদের ইচ্ছে মতো চলতে দিচ্ছে। তো আশা করি রাস্তার পশু পাখি যারা রয়েছে তাদেরকেও স্বাধীনভাবে চলার অধিকার আছে। তো যাই হোক, চলো, এগুলো তো আমরাই কয়েকজনাই বুঝি, যাদের বোঝার তারা তো অনেক কিছু করে বসে আছে। যারা খারাপ কাজ করছে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা ভালো কাজ করছে তাদেরকে পুলিশ লাঠি দিয়ে মারছে, ঘুরতে নিয়ে মানে থানায় নিয়ে গিয়ে জেলে ভরে দিচ্ছে, এই হচ্ছে আর কি। তো সময় আছে, তো ভাবলাম যে আমি কয়েকটা পটল ভেজে দিয়ে দিই, না থাকলে পটলটা ভেজে দিতে পারতাম না। আর একটু গানের আওয়াজ পাচ্ছ, ওটাকে ইগনোর করো, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। সারাদিন তো আর কোনো কাজ নেই, শুয়ে বসে গড়িয়ে আমাকে চলতে হবে। তো এখন নয় হুড়োহুড়ি করছি, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সময়ে সময়ে ভালো লাগে না এই হুড়োহুড়ি ঝুটুপুটি, আমি না এত হুড়োহুড়ি করে কাজ করতে পারি না, একদম অসহ্যকর আমার লাগে। তো কি আর করার, কিছু করার নাই, কেন যখন যেরকম তখন সেরকমভাবে চলতেই হবে। আর ছাতু গুলে দিচ্ছি, অল্প একটু ছাতু কালকে বেঁচে গেছিলো, কালকে নয় মানে পেয়েছিলাম কালকে বালতির ভিতর থেকে, ওটা হলো ভাঙানো ছাতু ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেছি, এবার প্যাকেটের ছাতুটা খুব সুন্দর বেরিয়েছে, অল্পতে এতটাই ঘন হয়ে যাচ্ছে, মানে যেমন একটা ছাতু হয় আর কি, একবারে সেই গন্ধ আর সেই ছাতুর টেস্ট খুব সুন্দর এসছে। এবার প্যাকেটের ছাতুটা কিন্তু দামটাও তো দেখতে হবে না, 85 টাকা দাম, কোথায় 60 টাকার, কোথায় 85 টাকা। কি আর করার, এই ছাতুটা যদি দ্বীপ গুলে খায় তাও কি বলো তো, আমি না একটু অন্যদিকে কাজটা করতে পারি। তো কী করবো, কিছু করার নেই। ও এত সময় নেয় বাথরুমে যে কি বলবো, ও যে এসে একটা কোনো কাজ করবে হাতে হাতে, মানে আমাকে কাজ করতে হবে না। এই যে ওর যে খাবারটা টিফিন বাটির মধ্যে দিই, সেটা কিন্তু ভালো করে প্যাক করে কিন্তু ব্যাগে ভরতে পারে না, সেটা আমাকে করে দিতে হয়। এখন ওর খাবারটা, ওই যে ভাতটা বাড়া ছিল ঠান্ডা করতে দিয়েছিলাম, সে ভাতটা একটু পটল ভাজার তেল দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, ঘি দিলাম না, যেহেতু পটল ভাজার তেল ও ভীষণভাবে পছন্দ করে। তো সে পটল ভাজার তেল দিয়ে হালকা একটু একটু ছিটাফিটা লবণ ফেললাম, যাতে ভাতটা টেস্ট হয়। এই ভাতের দেখবে টেস্ট হয় না, লম্বা চালের ভাতের টেস্ট হয় না, মানে মিষ্টি ভাবটা পাওয়া যায় না। তো যাতে টেস্ট আসে তার জন্য তো হাতে মাখিয়ে দিচ্ছে। এই হাতে মাখা যদি একটা লোক দেখতো, ওরে সর্বনাশ, এমন তার কথাবার্তা ভঙ্গি দেখতে তোমাদের মাথা গরম হয়ে যেত। প্রথমবার যখন আমি দ্বীপের থালায় ভাতে হাত দিয়েছিলাম, মানে গুছিয়ে দিচ্ছিলাম, এত ভাতটা ছড়িয়েছিল, তোমরা তো দেখেছো আমি ভাত ছড়িয়ে একেবারেই দিই না, সুন্দর করে গুছিয়ে ভাত দিই। এমনভাবে আমাকে বলেছিল, আমার ভীষণভাবে রাগ উঠেছিল। তো আমি বললাম, ভাতটা আমি গুছিয়ে দিই, ভাতের থালাটা কীভাবে ছড়িয়ে আছে, বাজে লাগছে। তো যাই হোক, যে যেমন তার সাথে তেমনটা করাটাই স্বাভাবিক। তো তারপর থেকে আমি একদমই টোটালি একবারে বন্ধ করে দিয়েছি। আলাম তোরা যেভাবে থাকিস খাস, তোদের ব্যাপার, আর আমি যেভাবে থাকি খাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওই তো চামচ প্লেট ওই যে ওখানটাতে ধুয়ে রাখা সব হয়ে গেছে।
লম্বা করে নিয়ে নাও প্লেটটা, দিয়ে ব্যাগ করে নাও, ছাপাটা খেয়ে নাও। হাতটা ধরে দিয়ে দাও। চা বসালাম, ও বেরিয়ে যাবে এখন, ব্যাস আর কোনো এখন তো কাজ নেই। আস্তে সুস্তে যা আছে সব গুছিয়ে গেছে, সুন্দর করে দেবো, ওখানে রান্না বান্নার আর ঝামেলা নেই, হয়ে গেছে রান্না। ওখানে মাছের ঝোল আছে, মাছ আছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। যায় না বাবা বাইরে, ওখানেই দাঁড়াও, একদম না, গুড বয়। আর পটলগুলো সেদিন 250 পটল নিয়ে আসলাম রাত্রেবেলাতে, 2 দিন হলো মাত্র আনা। কালকে দেখছি 2টো পটল নষ্ট, আজকে 2টো পটল নষ্ট, পচা। মানে ওই জন্য না কারোর ভরসাতে নিতে হয় না, নিজে বেছে বেছে নাও, ঠিক আছে। ও দিল, দেখুন থাক, দিচ্ছে, গুটিয়ে কাটিয়ে দিচ্ছে, আবার কি বাঁচবো। 250 পটলের মধ্যে 4টে পটল নষ্ট, আর 2-1টা মনে হয় আছে, দেখতে হবে, ছোটো ছোটো তো ওজনে বেশি উঠেছে 250 পটল। তো 2-4টা যেটা আছে ওটা আজকে রাত্রে খেয়ে শেষ করে দেবো, আর ঝামেলা নেই, রাখবো না আর কোনো কিছু, নাহলে আবার পচেই নষ্ট হয়ে যাবে। আর রাত্রে কি রান্না করে দেখি, রাত্রে আজকে যেটাই রান্না করবো একটু বেশি করে নেবো আজকে সকালের জন্য, তাহলে এই যে হুড়াহুড়িটা হবে না আর কি, বাই চান্স কোন দিন দেরি হয় না হয়। তো শুধু মাংস আছে আর অল্প একটু মাছের ডিম আছে, সবজিপাতি আর নেই, যা ছিল শেষ। কালকে তো ঢেঁড়স হলো খাওয়া, আর সজনে আছে, ওটা যদি সর্ষে বাটা করি তো করবো। সর্ষে বাটা করবো না, কেন আজ ওই সময় সর্ষে বাটা ঝোলটা সাইতই হচ্ছে না, সর্ষে বাটা করলেই সাইত হয় না, এই টক ডাল সর্ষে বাটা এগুলো না সাইত হয় না আমার ঘরে। তো যাই হোক সেটাই, তো বেরিয়ে পড়ুক। দুধ ফুটে গেছে, বন্ধ করি গ্যাসটা, তাহলে আবার শুকিয়ে যাবে, বেরা তারপরে করবো সব। পটল ভাজা সেদ্ধ সব আছে, আমার দুপুরবেলা হয়ে যাবে। পণ্ডিতকে তো এই যে খাইয়ে দেবো সেদ্ধ দিয়ে, ওর জন্য ভাতে আলু সেদ্ধ রেখে দিয়েছি, ডিম সেদ্ধ আলাদাভাবে রাখা আছে। কত মজা। এই যে হলো। ওই কোথায় যাচ্ছিস তুই? তুমি ঢুকো না, ঢুকা আটকা ওকে। এরকম করো কেন, ওকে আটকাও চিৎকার না। করো কেন? না, ওকে ভালো করে কথা বলবার সঙ্গে, ও দাঁড়িয়ে থাকে, চিৎকার করবে না তো এইভাবে। আসো না, তুমি গুড বয়, তুমি গুড বয় তো, হ্যাঁ তুমি গুড বয় তো। এখানে বসো, এখানে বসে পড়ো, বসো। এই যে আমার হাত কেটেছে, এই যে ফোকাস নিচ্ছে না, যাক এই যে এখানে আঙুল, আমি কী করে কাটলো আমি জানি না, আর দ্বীপেরও আঙুল কেটেছে উপরটাতেই। তোমার মনে হয় মাঝের আঙুলটা কাটলো না? আর আমার তার আগের আঙুলটা কাটলো। ও তো কিছু একটা করছিল, কাটলো, কিন্তু আমি বুঝতে পারিনি আমার কী করে কাটলো। আচ্ছা কী ব্যাপার, লাল হচ্ছে কেন? দিচ্ছি যে রক্ত বেরোচ্ছে। ওটাই পড়ে যাও, এটা রাত্রে এসে ঠিক করো, টাইমের মধ্যে গিয়ে পৌঁছাও, আস্তে সুস্থেই যাও রাস্তা দিয়ে। একটা শু 1 মাস চালাও। কটা বাজে এখন? কটা বাজবে? 10:15, 10:17। আমার টাইম ঠিকই আছে। 10:17? হ্যাঁ 10:17 বাজে? হ্যাঁ, ম্যানেজার আজ 1 বছর ধরে একটাই প্যান্ট পরে আসছে, যার কালার চেঞ্জ হয়ে গেছে, আর ওকে ওটাই পরে যাও। আমার ব্যথা করছে পায়ে। অল্টারনেট করে হ্যাঁ ব্যথা করবে, তুমি যে শোলটা ভিতরে ভরো ওটা একটু ঢেউ খেলানো আছে, ওই জন্য ব্যথা করে। যেটা ফ্ল্যাট জুতাগুলো পরে যাও ওটাতে তোমার পা ব্যথা করবে না। হয়ে গেছে আজকে, যাক আস্তে সুস্তে বেরাবে, অত তাড়াহুড়ো করে বেরাবার থেকে। কি করছে বুঝছো? এই তো কত কথা শুনে খালি চিৎকার করে বাবাইটা, ভালো করে কথা বলেই ছেলেটা কথা শুনে। একটু বেরোতে তো ইচ্ছা চাই,
সকালবেলা তো সবাই ছাদে আসবে না, তোমার হুসু করবা, তোমার হুচু গন্ধ হবে সকালবেলাতে, সবাই কি বলবে না বলবে যে নাড়তে বেলাতে নিচ্ছে। হ্যাঁ দে ব্যাগ আর হেলমেট বুঝছিস? দেখ কদিন ধরে ব্যাগ দিতে হচ্ছে, হেলমেট দিতে হচ্ছে, ব্যাগ থেকে টিফিন বাটি বার করতে হচ্ছে। এটা বাজে জিনিস খুব, হাতের কাছে এগুলা জিনিস দেওয়া, এগুলো অভ্যাস বাজে করা মানুষের। সারা জীবন তো দিলা না। কি? সারা জীবন তো দিলা না এগুলো দিবই বা কেন? এটা তো তোমার কাজ। একটা দিন কি আছে? না না এটা তোমার কাজ, এগুলো হলো অভ্যাস বাজা করার, আর কিছু নয়। যেটা যার কাজ শোভা পায়। ব্যাগ হেলমেট ওটা নিজের দায়িত্বে। রাত্রেবেলা আসবা, ব্যাগ থেকে টিফিন বাটি বার করে রাখবা, এটা হলো তোমার দায়িত্ব। সকালবেলা খাবার গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তাহলে দোকানটা যাওয়া তোমার দায়িত্ব? না, আমার দোকান দায়িত্ব যাওয়া পড়ে না। আমাকেও না। মানে এখানে এসে কুত্তার মতন এত তিন তলা উঠে আবার যেতে হয় হ্যাঁ দোকান। হ্যাঁ এই সারাদিন কাজ করার পর হ্যাঁ। তুমি দোকান কালকে গেছিলে কিসের জন্য? দোকানটা গেছিলা কিসের জন্য, নামলা যে? তার আগের দিন গেছিলেন ওইখানে? হ্যাঁ, তার আগের দিন কোথায় গেছিলা? দোকান তার আগের দিন কোথায়? তার আগের দিন জানি, তুমি কালকে গেছো। বাপরে, দুদিন। কে নিয়ে আসলো পরশু হ্যাঁ, আর তো মালটা তুমি একবার উঠানামা করেছো, তুমি তো একবারে নিচেই ছিলা, নিচ থেকে তো একবারে যখন উপরে উঠলা মাল নিয়ে আসলা। দিন নিতে ছিলাম। হ্যাঁ, বস্তা বস্তা। ব্যাগ এসে কে রেখে গেল? ব্যাগটা কে নিয়ে এসেছিল? আমি নিয়ে আসিনি। দুটা হেলমেট ব্যাগ ও, আমাকে তারপর মনে বাজারে করাচ্ছ? নিয়ে গেছিলাম। হ্যাঁ, মনে করাচ্ছ? বাজার তুমি গেছিলে? বাজারটা হাতে করে কে নিয়ে আসলো হালতু থেকে? বাজারে প্লাস্টিকের ব্যাগ হেলমেট, সিয়ানা গুগু ভাবছি আমি, একদম ভুলে গেছি, জিনিস রেখে ভুলে যাই তো, যেন ভাবছি আমি এগুলোও ভুলে গেছি। কালকে নিজের দোষে সিঁড়ি দিয়ে নামলো, আমার নামে দোষ দিচ্ছে। আসার সময় বললাম নিয়ে আসতে। এই করতে হচ্ছে হ্যাঁ, সারাদিন গাড়ি থেকে কাজ করে, আর শরীর চলে না মানে একটু বসবো তা না, হ্যাঁ বসবে। হ্যাঁ ওরা ধরি কর। হ্যাঁ, কালকে আসার সময় নিয়ে আসতে বললাম, না আমি বাড়ি থেকে নিয়ে নিব। তো নাও, বাড়ি থেকে নিয়ে নেবা, ঠিক কিনা? হ্যাঁ, আমার কথাটাই জোরে, বুঝলি তো? জল বেরোচ্ছে। চলে আসতাম, ঠিক আছে চলে আসবো, থাকো। জানলা, এখন জানলায় যাবে। যাও জানলায় যাও। যাবে তুমি, বাইকটা স্টার্ট দাও, আওয়াজ পাক। ঘড়ি টড়ি সব দিস। সব নিয়েছি, যাও, লাগাও।